আপনি ইনকাম করছেন, তবুও কেন গরিব হচ্ছেন? আমরা যারা চাকরি করি, ব্যবসা করি, আয় রোজগার করি, শ্রমজীবী মানুষ, আমরা ইনকাম করছি, তবুও কেন পিছিয়ে যাচ্ছি? এবছর আপনার ইনকাম 1 লক্ষ টাকা, পরের বছর তা বেড়ে দাঁড়ালো 1,05,000 টাকা। আপনি তো খুশি, আপনি উন্নতি করছেন, কিন্তু আসল সত্যি কি জানেন? আপনি তো উন্নতি করছেন না, আপনি পিছিয়ে যাচ্ছেন। কি ভাবছেন? আবুল তাবুল বলছি, তাই না? আচ্ছা, মনোযোগ দিয়ে শুনুন। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত কয়েক বছরে বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার প্রায় 10%। তার মানে কি? তার মানে হলো প্রতি বছর আপনার টাকার মান, টাকার ভ্যালু 10% কমে যাচ্ছে। আচ্ছা, আরও সহজ করে বলি, তো এই বছর যে জিনিসটা আপনি 1 লক্ষ টাকা দিয়ে কিনতে পারছেন, পরের বছর বা আগামী বছর সেই একই জিনিস কিনতে আপনার প্রায় 1,10,000 টাকা লেগে যাবে। এখন আপনি চিন্তা করুন, আপনার ইনকাম কি সেই হারে বাড়ছে? আরও সহজ করে বলি, এই বছর আপনি যে জিনিস 1 লক্ষ টাকা দিয়ে কিনতে পারছেন, আগামী বছর বা পরের বছর সেই একই জিনিস কিনতে আপনার প্রায় 1,10,000 টাকা লাগবে। এখন আপনি চিন্তা করুন, আপনার ইনকাম কি সেই হারে বাড়ছে? আপনি যে বছর আপনার ইনকাম 1 লক্ষ থেকে বেড়ে 1,05,000 টাকা হলো, সেই বছর আপনার খরচ হয়ে যাচ্ছে 1,10,000 টাকা। তার মানে আপনার ইনকাম যদি 10%-এর নিচে হয়, তাহলে আপনি লসে আছেন, আপনি পিছিয়ে যাচ্ছেন। আজ হয়তো আপনি যে জিনিস সহজেই কিনতে পারছেন, কাল হয়তো সেটা কষ্ট হয়ে যাচ্ছে। আপনি হয়তোবা এখন প্রতিদিন মাছ মাংস খাচ্ছেন, কিন্তু এক সময় হয়তো সপ্তাহে 1 দিন খেতে হবে। আপনি বুঝতেও পারছেন না, আপনার লাইফস্টাইল ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। আমরা যারা চাকরি করি, আমাদের ইনকাম যদি 10%-এর নিচে হয়, তাহলে আমরা পিছিয়ে যাচ্ছি। আর যদি 10% হয়, তাহলে আমরা কোনো মতন বেঁচে থাকব। 10%-এর উপরে হলে সত্যিই আমরা উন্নতি করছি। ঠিক যারা ব্যবসা করি, 10% প্রফিট মানে হচ্ছে টিকে থাকা, 15% প্রফিট মানে একটু উন্নতি করা, আর 25% প্লাস মানে হচ্ছে আপনি সত্যিকার অর্থেই উন্নতি করছেন। আপনার ইনকাম যদি মুদ্রাস্ফীতির হারের চেয়ে বেশি হারে না বাড়ে, তাহলে আপনি যতই দৌড়ান না কেন একই জায়গায় থাকবেন, ঠিক ট্রেডমিলের মতো, অথবা ধীরে ধীরে নিচে নেমে যাবেন। আর মজার ব্যাপার হলো, এই বিষয়টা শুধু অর্থনীতির বিষয় না, কোরআন হাদিসও আমাদেরকে একই শিক্ষা দেয়। সূরা রাদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যে জাতি বা যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে, আল্লাহ তাআলাও সেই জাতি বা ব্যক্তির ভাগ্য কোনো পরিবর্তন করেন না। ঠিক তেমনিভাবে সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকেও আমরা সেই শিক্ষাই পাই যে সুসময়ে উৎপাদন করো এবং তা থেকে সংরক্ষণ করো, যাতে কঠিন সময়ে তোমরা ব্যবহার করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একই শিক্ষা দিয়েছেন, 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে কদর করো। তার মধ্যে একটি হলো তোমার সম্পদের সংরক্ষণ করো দুর্ভিক্ষের আগে। তো এমত অবস্থায় আসলে আমাদের করণীয় কি? অপচয় রোধ করা, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা, অপব্যয় কমানো, কম খেয়ে কম পরে হলেও অল্প অল্প করে সঞ্চয় করা, একটাই মাত্র ইনকামের উপর নির্ভরশীল না হয়ে একাধিক ইনকাম সোর্স তৈরি করা। অন্যথায় আপনি চিন্তাও করতে পারবেন না, আপনি পিছিয়ে যাবেন, আপনি গরিব হয়ে যাবেন। ধন্যবাদ।